অবশেষে ভোটার হলেন তারেক রহমান। নিরাপত্তা বহর নিয়ে দুপুরে পৌঁছান নির্বাচন কমিশন অফিসে। এর আগে জিয়ারত করেন ওসমান হাদির কবর। মাত্র 7 থেকে 24 ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান, জানালেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক। তবে মাঠ পর্যায়ে ভোটার হওয়ার সুযোগ থাকছে না কারো। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের। তারেক রহমানের জন্য কিছুক্ষণ ছেড়ে দেওয়া হয় রাস্তা। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জুলাই যোদ্ধাদের ফেসবুক পেজ। মেটার কন্টেন্ট রিপোর্টিং ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিচ্ছে চক্র, বলছে বিশেষজ্ঞরা। দীর্ঘ 3 মাস 27 দিন পর খোলা হলো পাগলা মসজিদের দান বাক্স। মিলল 35 বস্তা টাকা, গোনা হচ্ছে মেশিন বসিয়ে। দেশে ফেরার আগে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি আজ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর সেখান থেকে গাড়িবহর নিয়ে রওনা হন নির্বাচন কমিশন অফিসে। রাস্তায় এদিনও নেতাকর্মীদের ব্যাপক ঢল ছিল। নির্বাচন কমিশনে গিয়ে ছবি তোলেন, ফিঙ্গারপ্রিন্ট দেন, সই করেন, সেখানকার কর্মীদের ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল তারেক রহমানের, তবে সেখানে জুলাই আহতরা কেউ না থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। এরপর আর কোনো কর্মসূচি না থাকায় তারেক রহমান ফিরে যান গুলশানের 196 নম্বর বাসভবনে। এর আগে 25 ডিসেম্বর সকাল 11:50 কিছু সময় আগে দেশে ফেরেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবন পার করে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন। দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয় 2007 সালে, যা চলে 2008 পর্যন্ত। সে বছরেই কারা মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2008 সালের 29 নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন। দীর্ঘ 17 বছর পর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তিনি ভোটার তালিকায় নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যান। সেখানে সকল প্রক্রিয়া সম্পন্ন করেন। আবেদনের পর সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি বলেন, তারেক রহমান আবেদনের 7 ঘন্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময় না হলে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে। তিনি জানান, ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই, তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন করতে হয়। এনআইডি ডিজি জানান, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারো সঙ্গে মিলছে কিনা। মিল না হলে 7 থেকে 24 ঘন্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারো হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছে থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন। আবারও উত্তাল শাহবাগ। হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ আবারও শাহবাগ ব্লকেট করেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ চত্বরে এই মুহূর্তে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ এবং হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের যে মূল সড়ক আছে সেখানে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের কর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল ঠিক দুপুরের পর থেকে রাত পর্যন্ত তারা শাহবাগে অবস্থান নিয়েছিল। আজও আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে মিছিল নিয়ে এসে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে হাদি হত্যার বিচারের দাবিতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজারো জনতা এই মুহূর্তে শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান সহ হাদি হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। হঠাৎ করেই সংঘবদ্ধ একটি চক্রের ভুয়া কপিরাইট রিপোর্টের ভিত্তিতে জুলাইপন্থীদের সোশ্যাল মিডিয়া পেজ ও আইডি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এ তালিকায় রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, সমন্বয়ক ও প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, মেটার কন্টেন্ট রিপোর্টিং ব্যবস্থার দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভুয়া রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইক দিয়ে তার 30 লাখের বেশি ফলোয়ার সমৃদ্ধ অফিসিয়াল ফেসবুক পেজটি রিমুভ করা হয়েছে। পোস্টে তিনি লেখেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিওতে একযোগে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পরিকল্পিতভাবে গণরিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত 3টি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটিও ডিসেবল হয়ে গেছে। ফেসবুকে সার্চ করেও তার ব্যক্তিগত আইডি খুঁজে পাওয়া যায়নি, তবে তার অফিসিয়াল ফেসবুক পেজ সচল রয়েছে। এ বিষয়ে প্রযুক্তি বিশ্লেষক তানভীর জোহা বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ হারানোর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনীতি, অ্যাক্টিভিজম ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত সবার জন্য একটি স্পষ্ট টেকনিক্যাল অ্যালার্ম। ভুয়া কপিরাইট রিপোর্টকে হাতিয়ার বানিয়ে পরিকল্পিতভাবে কণ্ঠরোধ করা হচ্ছে। এ ধরনের অপব্যবহার উপেক্ষা করার সুযোগ নেই। সবাইকে সচেতন থাকতে হবে এবং নিজেদের ডিজিটাল নিরাপত্তা ও প্ল্যাটফর্ম সুরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাইবার 71 বাংলাদেশের পরিচালক আব্দুল্লাহ আল জাবের বলেন, শরীফ ওসমান হাদির ভিডিও ও ছবি যারাই ব্যবহার করেছেন, সেলিব্রিটি বা পাবলিক ফিগার, সবার অ্যাকাউন্টই একের পর এক টেকডাউন হয়ে যাচ্ছে। এসব অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতেও মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে। অনেক আইডি রিস্টোর করা সম্ভব হচ্ছে না। তার মতে বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি আরও বলেন, এই সমস্যা দ্রুত সমাধানে সরকারের পক্ষ থেকে মেটা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া জরুরি। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ। কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স আবারও খুলে দেওয়া হয়েছে। 3 মাস 27 দিন পর শনিবার সকালে কড়া নিরাপত্তায় খোলা হয় 13টি দান বাক্স। পাগলা মসজিদে 10টি দান বাক্স ও 3টি ট্রাঙ্ক খোলা হয়। দান বাক্সগুলো থেকে পাওয়া গেছে 35 বস্তা টাকা। এর সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। দান বাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল 9টা থেকে শুরু হয় গণনার কাজ। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর SM ফারহাদ হোসেনের উপস্থিতিতে সারা দিন ধরে চলে এই গণনা। গণনায় অংশ নিয়েছেন প্রায় 500 জন। এর মধ্যে রয়েছেন 350 জন মাদ্রাসার শিক্ষার্থী, 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষক ও স্টাফ, সেনা সদস্য, পুলিশ, আনসার এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। পাগলা মসজিদে দান বাক্সে টাকা ছাড়াও নিয়মিত পাওয়া যায় স্বর্ণালঙ্কার, রূপা এবং বৈদেশিক মুদ্রা। পাশাপাশি পাওয়া যায় অসংখ্য চিঠি, যেখানে মানুষ তাদের ব্যক্তিগত কষ্ট, আশা ও প্রার্থনার কথা লিখে রাখেন। এর আগে গেল 30 আগস্ট দান বাক্স খোলার রেকর্ড 12,09,37,220 টাকা পাওয়া গিয়েছিল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় 103 কোটি টাকা। দেশ বিদেশে থাকা দানকারীদের জন্য পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অফিসিয়াল অনলাইন ডোনেশন ওয়েবসাইটও চালু করা হয়েছে, যাতে সরাসরি ও নিরাপদভাবে দান করা যায়। পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক। দান বাক্স খোলার সঙ্গে সঙ্গে আবারও সামনে এসেছে সেই বিশ্বাসের চিত্র। গণনা শেষে জানা যাবে এবার দানের অঙ্ক ঠিক কত।